শুনানির আগেই ঘুরে গেল মোড। আরজি কর কাণ্ডে এবার থবে নজরে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। আজ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য উঠবে। তবে তার আগেই বড়সড় তথ্য সামনে, আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা। তিলোত্তমা হত্যার ঘটনায় এখনও পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে এবার সিবিআইয়ের নজরে তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতা। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় এবার সিবিআই স্ক্যানারে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা, একজন বিধায়ক এবং একজন কাউন্সিলর। রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসকের মৃতদেহ তড়িঘড়ি দাহের নেপথ্যে ছিল এই দুই নেতার হাত। মৃতার পরিবার তরফে বারংবার দাবি করা হয়েছে, মেয়ের দেহ পোড়ানোর জন্য তাড়াহুড়ো করেছিল পুলিশ। এবার যাতে দ্বিতীয়বার দেহ ময়নাতদন্ত না করা হয়, তার জন্যেই কি দুই তৃণমূল নেতারও তৎপরতা ছিল, ঘেঁটে দেখছে সিবিআই। এর আগে গত ৪ তারিখ নির্যাতিতার দাদা বলেন, বডিটা বের করার সময় প্রশাসনকে অনেকবার বারণ করেছিলাম। আপত্তি ছিল। একটু সময় চেয়েছিলাম। কিন্তু দেয়নি। বডিটা বের করার জন্য বা দাহ করার জন্যই এত কি তাড়া ছিল? আমাদের সময় দেয়নি প্রশাসন। কোনো সুযোগ দেয়নি। সূত্রের খবর, ঘটনার দিন ৯ অগস্ট বিকেল ৪টের পরে এক তৃণমূল বিধায়কের মোবাইলে এক সাংসদের ফোন আসে। সেই ফোন পাওয়ার পর ওই বিধায়ক আরেক কাউন্সিলর এবং ওই এলাকার একাধিক রাজনৈতিক কর্মীকে ফোন করেন। সেই নেতা নির্যাতিতার পরিবার পরিজন এবং পরিচিত সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, যতক্ষণ না চিকিৎসকের মৃতদেহ দাহ হয় ততক্ষণ পর্যন্ত নাকি বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশন শ্মশানের আশপাশেই ছিল। গোটা রহস্যের কিনারা